বিগ ব্রেকিং নিউজ শুরু হচ্ছে যুব শক্তি প্রকল্প। রাজ্য সরকারের নতুন উদ্যোগে এই বড় সুখবর দেওয়া হচ্ছে বেকার যুবক যুবতীদের। কি বলা হচ্ছে যে যুব শক্তি প্রকল্প চালু হতে চলেছে। চালু হলেই কিন্তু 2000 এবং 3000 টাকা করে প্রত্যেক মাসে যারা গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক করেছে তারা কিন্তু পাবে। তো কারা কত পাবে এটা নিয়ে আমি অলরেডি বলেছি, তবুও এই ভিডিওতে বলে দেবো, এবং সাথে আমরা দেখব পারিবারিক আয় কী লাগবে বা কত যদি আপনার ক্রস করে যায় তাহলে আপনি আর এই টাকা পাবেন না, বা অন্যান্য প্রকল্প যদি পেয়ে থাকেন তাহলে এই প্রকল্প পাবেন কিনা। কারণ অনেকের কিন্তু মনে হয় দাদা আমি অন্নপূর্ণা পাচ্ছি, সেক্ষেত্রে কি আমি এটা পাবো কিনা, বা অনেকে বলে যে দাদা আমি বেকার ভাতা আগের যেটা সেটা পাচ্ছি, সেটা পেলে এটা পাবো কিনা। তারপরে ট্যাক্স বা কর দেন, সেক্ষেত্রে আপনাদের কি করণীয় এবং যাবতীয় যে ডকুমেন্টস কী কী লাগবে সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, কি বলা হচ্ছে যে সুখবর, রাজ্য সরকারের নতুন উদ্যোগ যুব শক্তি প্রকল্প চালু হতে চলেছে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য আসছে এক বিশেষ আর্থিক প্রকল্প। কি বলছে? আর্থিক সহায়তা প্রকল্প। কি বলছে? আগামী অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে প্রতি মাসে 3000 টাকা করে প্রত্যেক বেকার যুবক যুবতীদের দেওয়া হবে। শুধুমাত্র 3000 নয়, 2000 টাকা করেও দেওয়া হবে, শুধুমাত্র সেটা উচ্চ মাধ্যমিক অবধি যারা পড়াশোনা করেছেন তাদের জন্য, এবং যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের জন্য 3000। আচ্ছা, এখানে ডিটেলসে যদি আমরা দেখি, যারা গ্র্যাজুয়েট হয়েছেন বা স্নাতক ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের জন্য 3000 টাকা। যারা এখনও স্নাতক পাস করেননি কিন্তু রানিং পড়াশোনা করছেন তারাও কিন্তু পাবেন 2000 টাকা। ধরুন আপনি থার্ড ইয়ারে পড়াশোনা করছেন, আপনার এবারেই কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, কিন্তু হয়নি, আপনার কাছে মার্কশিট নেই 6 সেমিস্টারের, বা আপনার কাছে মনে করুন কোনোভাবেই কিন্তু সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস দেখিয়ে 2000 টাকার কিস্তি কিন্তু নিতে হবে। পরবর্তীতে যখন আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, আপনি মার্কশিট পেয়ে যাবেন এবং আপনার কাছে সার্টিফিকেট থাকবে, তখন কিন্তু আপনি আবার এই যে ডকুমেন্ট জমা দিয়ে এই স্নাতক ডিগ্রির যে টাকা 3000 টাকা প্রতি মাসে সেটা কিন্তু আপনারা পেতে পারেন। আচ্ছা, এবার বলছে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী কিন্তু এখানে পরিষ্কার করে বলেছে। কি বলেছে? যে পারিবারিক আয়, একটা আয় কিন্তু ধার্য করা হয়েছে। এই আয় যদি আপনাদের ক্রস করে যায় তাহলে কিন্তু এই যে 3000 টাকা বা 2000 টাকা প্রতি মাসে দেওয়া হবে এটা কিন্তু আপনারা পাবেন না। কি বলছে? যে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে, অর্থাৎ বার্ষিক 12 মাসে। ইয়ারলি যদি আপনার 1 লক্ষ টাকার কম হয় তাহলে পাবে। ম্যাক্সিমাম মানুষের কিন্তু এই আয়টা মনে করুন বেশি রয়েছে। এখানে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ টাকা কম হতে হবে, তাহলে এটা অনেকটাই কিন্তু ক্রিটিক্যাল। কেননা প্রত্যেকটা ফ্যামিলি কম বেশি কিন্তু এই 1 লক্ষ টাকার উপরে ইনকাম করে, তাই না? এবার যদি আপনারা দেখেন যে আপনাদের ইনকাম সার্টিফিকেট 72,000 ইয়ারলি করা আছে, বা মনে করুন 60,000 করা আছে, 48,000 করা আছে, তাহলে আপনাদের পেতে কোনো সমস্যা হবে না। যদি 90,000ও করা থাকে কোনো ব্যাপার নেই, কিন্তু 1 লাখের উপরে হলে আপনারা আর পাবেন না, এটাই কিন্তু বলা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, অন্যান্য প্রকল্পের কথা কি বলেছে? আবেদনকারী যদি অন্য কোনো সামাজিক সুরক্ষা বা সরকারি ভাতার সুবিধা পান তবে এই প্রকল্পের সুবিধা মিলবে না। তাহলে আপনার এটুকু ক্লিয়ার হয়ে যান। যদি আপনি অন্নপূর্ণা পান তাহলে যুবশক্তি পাবেন না, একদম ক্লিয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার যদি দেখি ট্যাক্স বা কর, পরিবারের কেউ যদি আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন তবে তারা এই সুবিধার বাইরে থাকবেন। অর্থাৎ আপনি যদি ট্যাক্স না দেন কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার বাড়ির কেউ ট্যাক্স দেয়, ধরুন আপনার বাবা ট্যাক্স দেয়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই 2000 বা 3000 টাকার যে কিস্তি বেকার যুবক যুবতীদের জন্য সেটা কিন্তু পাবেন না। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার সম্ভাব্য প্রয়োজনীয় নথিপত্রের কথা বলেছে যে এই নথিগুলো কিন্তু আপনাদের লাগবে। সেটা হচ্ছে আধার কার্ড ও ভোটার কার্ড, এবং 2026 সালের আপডেটেড ভোটার লিস্টে আপনার যে নাম রয়েছে সেইটা। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। গেল, তারপরে জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আপনার যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। গেল। আচ্ছা, তারপরে বলছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট বা ডিগ্রি, অর্থাৎ আপনার কাছে যদি মার্কশিট থাকে সেটা দিলেও পারবেন, বা পাস আউট যে সার্টিফিকেট দেওয়া হয় ডিগ্রি সার্টিফিকেট সেটা থাকলেও কিন্তু হবে। যেটাই থাকুক না কেন আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য আপনাকে অবশ্যই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু
আধার সিডিং এবং মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, চাকরির পরীক্ষার প্রস্তুতি বা নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ের এই আর্থিক সাহায্য বহু বেকার যুবক যুবতীদের মানসিক ও আর্থিক চাপ অনেকটাই কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। সরকারিভাবে এই প্রকল্পের চূড়ান্ত নোটিফিকেশন বা আবেদন প্রক্রিয়া শুরু হওয়া মাত্রই বিস্তারিত তথ্য শেয়ার করা হবে। এখন আমরা কিন্তু আপনাদের দেখাবো, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন আপনাদের দেখিয়েছি, অনেকেই টাকা পেয়েছেন ভুলভাল না করে, কিন্তু আগে যারা করে ভুলভাল করেছেন তারা কিন্তু টাকা পাননি। তো সেই রকমই যখনই এই আবেদন শুরু হবে যুবশক্তির, তখনই কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে জানাবো। আপনারা হয়তো সকলেই জানেন, খুব সম্ভবত 22শে জুলাই থেকে এই যে আবেদন সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবং অক্টোবর মাস থেকে কিন্তু এই যে টাকা সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি তারপরেও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের কিন্তু অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।